Hasib Corporation began selling goods on the basis of installment in 2016. হাসিব কর্পোরেশন 2016 সালে কিস্তিভিত্তিতে বিক্রয় করেন। During the year 2016 সালে সংগঠিত হয় they had installment sales if টাকা 1,50 লাখ। তারা 2016 সালে কিস্তির ভিত্তিতে বিক্রয় করেন 1,50 লক্ষ টাকা। ক্যাশ কালেকশন অফ টাকা 54 লাখ। নগদে গ্রহণ করেন 54 লক্ষ টাকা। and cost of installment sales of টাকা 1,05 লাখ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,05 লক্ষ। First, the entries to record installment sales, cash collection, cost of installment sales, deferred gross profit, and gross profit recognized using the installment sales method. অর্থাৎ প্রদত্ত প্রশ্নটি থেকে জাবেদা দাখিলা তৈরি করো, কিস্তিতে বিক্রয়, নগদে গ্রহণ, বিক্রিত পণ্যের ব্যয় এবং deferred gross profit এবং গ্রস প্রফিট রিকগনাইজড টাকা এদের জাবেদা দাখিলা দাও ইউজিং দি ইনস্টলমেন্ট সেলস মেথড অর্থাৎ কিস্তিতে বিক্রয় পদ্ধতি ব্যবহার করে জাবেদা দাখিলা দাও। প্রদত্ত প্রশ্ন থেকে আমাদের করণীয়টি এখন আস্তে আস্তে করি। সলিউশন সমাধান। প্রথমে প্রতিষ্ঠানের নাম হাসিব কর্পোরেশন, জার্নাল এন্ট্রিজ, জাবেদা দাখিলা। এগুলি লেখার পরে জাবেদার কলামটি তৈরি করব। ডেট তারিখ, পার্টিকুলার্স বিবরণ, রেফার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে জাবেদার কলামটি তৈরি করব। তারপরে ডেটের ঘরে আমরা ডেট বা তারিখটি লিখব। যেহেতু প্রশ্নে তারিখ দেওয়া আছে শুধু বছরের সালটি 2016, কিন্তু এখানে আর কোনো তারিখ দেয়া নেই, সেহেতু আমরা তারিখের কলামটিতে আর কিছুই লিখব না। করণীয়তে বলা হয়েছে প্রিপেয়ার দি এন্ট্রিজ টু রেকর্ড ইনস্টলমেন্ট সেলস অর্থাৎ কিস্তিতে বিক্রয় লিপিবদ্ধ করো বা জাবেদা দাখিলা দাও। এখানে বলা হয়েছে দে হ্যাড ইনস্টলমেন্ট সেলস ইফ টাকা 1,50 লাখ অর্থাৎ তারা কিস্তিতে বিক্রয় করেছে 1,50 লক্ষ টাকা। কিস্তিতে বিক্রয়ের কারণে আমাদের দেনাদার বৃদ্ধি পাবে এবং সেলস বা বিক্রয় বৃদ্ধি পাবে, যার কারণে হবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 1,50 লক্ষ টাকা। কারণ হবে টু রেকর্ড সেলস মেড অন ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তিতে বিক্রয় হিসাবভুক্ত করা হলো। ইনস্টলমেন্ট সেলস এর জাবেদা শেষ। এবার হচ্ছে ক্যাশ কালেকশন এর জাবেদা, তো নগদ গ্রহণে এর জাবেদা। ক্যাশ কালেকশন এর ফলে নগদ টাকা এসেছে এবং কার থেকে এসেছে, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে এসেছে, যার কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল, এটাকে আমরা ক্রেডিট করব। ক্যাশ ডেবিট, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাচ্ছে, সেজন্য ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত টাকা, ক্যাশ কালেকশন টাকা 54 লাখ, 54 লক্ষ টাকা ডেবিট করেছি, 54 লক্ষ টাকাকে ক্রেডিট করেছি। কারণ হবে টু রেকর্ড ক্যাশ কালেক্টেড অন ইনস্টলমেন্ট রিসিভেবল, দেনাদার থেকে নগদে গ্রহণ হিসাবভুক্ত করা হলো। ক্যাশ কালেকশন এর জাবেদা শেষ। এবার হচ্ছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, বিক্রিত পণ্যের ব্যয়ের জাবেদা। এখানে বলা হয়েছে cost of installment sales of টাকা 1,05 লাখ, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,05 লক্ষ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় এক ধরনের ব্যয় যেটি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং ওটি হচ্ছে মজুদ পণ্য থেকে কমে যাচ্ছে, যেটি কাঁচামাল কমে যাচ্ছে, যার কারণে ইনভেন্টরিকে ক্রেডিট করা হবে। 3 নম্বর জাবেদা হচ্ছে cost of installment sales ডেবিট, ইনভেন্টরি কমে যাচ্ছে সেজন্য ইনভেন্টরি ক্রেডিট কত, 1,50 লক্ষ টাকাকে ডেবিট করেছি, 1,50 লক্ষ টাকাকে ক্রেডিট করেছি।
এই যে কস্ট অফ গুডস সোল্ড এই 1 কোটি 5 লক্ষ টাকা। কারণ হচ্ছে টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড অন ইনস্টলমেন্ট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত করা হলো। এবার হচ্ছে ডেফার্ড গ্রস প্রফিট এর জাবেদা, অর্থাৎ এবছর কত টাকা মুনাফা হয়েছে সেটির জাবেদা। আমরা কিস্তিতে বিক্রয় করেছি কত টাকা, 1 কোটি 50 লক্ষ টাকা বিক্রয় করেছি। ওই বিক্রিত পণ্যের ব্যয়ের কস্ট অফ গুডস সোল্ড হয়েছে 1 কোটি 5 লক্ষ টাকা। তাহলে এর জাবেদা হচ্ছে কি, ইনস্টলমেন্ট সেলস ডেবিট 1 কোটি 50 লক্ষ টাকা। এখান থেকে আবার কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 1 কোটি 5 লক্ষ টাকা। এই যে 1 কোটি 5 লক্ষ টাকা কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, এবং ইনস্টলমেন্ট সেলস হচ্ছে 1 কোটি 50 লক্ষ টাকা। সেলসকে ডেবিট করেছি, বিক্রিত পণ্যের ব্যয়কে ক্রেডিট করেছি। এবার হচ্ছে ডেফার্ড গ্রস প্রফিট, এটি হচ্ছে 1 কোটি 50 লক্ষ টাকা বিক্রয় হলে 1 কোটি 5 লক্ষ টাকা বিক্রিত পণ্যের ব্যয়। 1 কোটি 50 লক্ষ টাকা থেকে 1 কোটি 5 লক্ষ টাকা বিক্রয় করলে 45 লক্ষ টাকা হচ্ছে আমার মুনাফা, যেটি হচ্ছে ডেফার্ড গ্রস প্রফিট। কারণ টু ক্লোজ ইনস্টলমেন্ট সেলস, কিস্তিতে বিক্রয়, এন্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, বিক্রিত পণ্যের ব্যয় ফর দি ইয়ার, এই বছরের হিসাবভুক্ত করা হয়েছে। এবার ডেফার্ড গ্রস প্রফিট শেষ, সর্বশেষ করণীয় গ্রস প্রফিট রিকগনাইজড, অর্থাৎ 2016 সালে যে পরিমাণ আমি কিস্তিতে বিক্রয় করেছি সেখান থেকে দানাদার থেকে আমি কত টাকা গ্রহণ করেছি, ওই টাকা থেকে আমি এই বছর কত টাকা বুক করতে পারবো তার জাবেদা। এটার জন্য জাবেদা করতে হবে ডেফার্ড গ্রস প্রফিট ডেবিট রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। এই 16,20,000 টাকাকে ডেবিট করতে হবে, 16,20,000 টাকাকে ক্রেডিট করতে হবে। এই টাকাটি নির্ণয় করার জন্য একটি কন্ডিশন আছে, যেখানে নিচে নোট 1 এ করে দেখানো হয়েছে। নোট 1, রেট অফ গ্রস প্রফিট অন সেলস, অর্থাৎ বিক্রয়ের উপরে মোট মুনাফার হার সমান প্রফিট ডিভাইড বাই সেলস ইনটু 100। উপরে প্রফিট হবে, নিচে বিক্রয় হবে, গুণ করতে হবে 100 দিয়ে, সুতরাং মোট মুনাফার হার বের হয়ে যাবে। আমার এই বছর মুনাফা হয়েছে 45 লক্ষ টাকা, যেটি লিখলাম প্রফিট সমান 45 লক্ষ টাকা, ভাগ সূত্রের ভাগটা দিলাম সেলস, এই বছর কিস্তিতে বিক্রয় করেছি 1 কোটি 50 লক্ষ টাকা, যেটি লিখলাম গুণ 100। 45 লক্ষকে 1 কোটি 50 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে 30%। এটি হচ্ছে মোট লাভের হার। মোট লাভের সূত্র দিয়ে বের করলাম, মোট লাভের হার হচ্ছে 30%, অর্থাৎ 54 লক্ষ টাকা আমি দানাদার থেকে গ্রহণ করেছি। এই 54 লক্ষ টাকা থেকে আমি 30% বুক করতে পারবো এই বছর। ক্যালকুলেটেড অ্যাজ ফলোইজ, এভাবে নির্ণয় করা হয়েছে। মোট মুনাফার হার হচ্ছে 30%, দানাদার থেকে গ্রহণ করেছি 54 লক্ষ টাকা। এই 54 লক্ষ টাকাকে 30% দিয়ে গুণ করলে হয় 16,20,000 টাকা। এর জন্য হবে ডেফার্ড গ্রস প্রফিট ডেবিট রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, যেখানে 16,20,000 টাকাকে ডেবিট, 16,20,000 টাকা ক্রেডিট। আমার করণীয়তে বলা হয়েছিল first the entries to record installment sales, cash collection, cost of installment sales, deferred gross profit and gross profit recognized using the installment sales method। কিস্তিতে বিক্রয় পদ্ধতি ব্যবহার করে কিস্তিতে বিক্রয়, নগদ গ্রহণ এবং বিক্রিত পণ্যের ব্যয়, ডেফার্ড গ্রস প্রফিট এবং গ্রস প্রফিট রিকগনাইজড এই জাবেদা দাও। আমি 2016 সালে এই জাবেদাগুলো সম্পাদন করেছি। আশা করি আপনারা সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি সমস্যাটি ভালোভাবে বুঝতে থাকেন তাহলে আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন,
বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।